So hey guys, আসসালামু আলাইকুম, আমার নাম মিয়ান ওয়াকার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, যেমনি কালকে আমি বলেছিলাম যে আজকের থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বাকরা ঈদ সিরিজ 2025 অ্যান্ড এটা হচ্ছে ব্লগ 1। সো ব্লগ 1-এর জন্য আমরা আসছি ফ্লেমিং বুলস, যে আপনার পিছনে কালেকশন দেখতেই পারতেছেন আমার আশেপাশে। সো এখন বেশি কথা না বলে তাদের কালেকশনটা দেখাই। অ্যান্ড ফ্লেমিং বুলসের ওনার মুন্না ভাই আমাদেরকে ইনভাইট করেছে, কারণ এখানে একটা ছোটোখাটো মিট আপ আছে। সো বেশি কথা না বলে শুরু করি। অ্যান্ড বিফোর ওয়াচিং দ্য ফুল ভিডিও মাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। সো গাইজ, এখন আমাদের লাঞ্চ শেষ অ্যান্ড সব যে বড় বড় কালেকশনগুলো ওইগুলো বের হবে। অ্যান্ড এখন দুইটা অলরেডি বের হয়ে গেছে, এই যে দুইটা বের হয়েছে অ্যান্ড এখানে আরও বের হচ্ছে। আমাদের সাথে এখানে ওয়াসি ভাই আছে, উনিও ব্লগ করছে। সো ওনার চ্যানেলেও দেখা যাবে আপডেটগুলো। সো এখন এইগুলো এনজয় করি অ্যান্ড কিছু সিনেম্যাটিক্স হবে, ওইটাও আপনারা দেখেন। অ্যান্ড সিনেম্যাটিক্সগুলো সেরকম হবে, কারণ ক্যাটেল সিনেম্যাটোগ্রাফি অনেক এখন ট্রেন্ডে। সো ওইগুলো এখন দেখি আমরা কি অবস্থা। पे महबूब को बुलाना था, हवस थी दीद की, मेराज का बहाना था। सरला मका से तलब हुई, सरला मका से तलब हुई, सुए मुंतहा वो चले। সো গাইজ, রাইট নাও আমাদের সাথে আছেন ক্যাটেল সেক্টরের আরেকজন ক্যাটেল ব্লগার, আমাদের আইডল ওয়াসি ভাইয়া। সো ভাইয়া সব ফার্মে সব হাটে ঘুরে অ্যান্ড ভাইয়ার কিছু এক্সপিরিয়েন্স জানবো। অ্যান্ড তার ফ্রেন্ডও আছে মিনহাজ ভাইয়া, হান্টিং পার্টনার তো ভাইয়ার একটু এক্সপিরিয়েন্স জানতে পারবো। ভাইয়া এই সেক্টরে মানে ক্যাটেল ব্লগিং এর ভিতরে কেমনে আসা হলো, অ্যান্ড গরুর জন্য মানে গরু যে প্রেমিক কেমনে হলেন আপনি, এটা একটু আমি প্রথমে শুরু করে গরু যে প্রেমিকটা, এটা ছোটকাল থেকে শুরু হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমরা পাইছি আমাদের ফ্যামিলির থ্রুতে। আমার বাবা, আমার চাচার একটা ফার্ম ছিল। আমার বাবাও গরুর প্রতি খুব মানে অ্যানিমালস, আমার বাবা ছোটকাল থেকে গরু ছাগল সবসময় পালছে, মানে ব্লাড লাইনে রাইট। তো ওইভাবেই আমাদের মানে এটা আসছে। এটা কোনো মানে দেয়ার ইজ নো আদার ওয়ে, থ্রু দ্য ফ্যামিলি, এক কথায় শেষ। আর ছোটকাল থেকে আব্বুর সাথে গরু হাটে যাওয়া, গরু কিনা, তো ওখান থেকে প্যাশনটা ইজ বিন গ্রোয়িং এভার সিন্স এন্ড নন স্টপ। এন্ড ভাই আপনি তো সব হাট ফার্ম মানে সব ঘুরেন, অফ সিজন অন সিজন। তো এই বছর কি মনে হয় হাটের অবস্থা কি হবে, বা ফার্মের এন্ড লাস্ট ইয়ার যে আমাদের দেশের সিচুয়েশন গেল ওইটার হিসাবে কি বলতে জানেন? আমার যেটা মনে হয়, এবার গরু তো তুলনামূলক সব ফার্মি গরু রেডি করছে কম বেশি, হয়তো বা গত বছর তুলনায় সবাই একটু কমই করছে, কারণ দেশের সিচুয়েশন তো ভালো না, ইকোনমিক্যাল সিচুয়েশনও ভালো না, সবার ব্যবসা বাণিজ্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি আশা করি দেশের সিচুয়েশন ভালো হবে। কোরবানি তো সবাই দিবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সবাই কোরবানি কবুল করুক আর সবাই সুন্দরভাবে দিতে পারে কোরবানি, এটা হলো বড় কথা। হয়তো বা একটু আমি মনে করি কোরবানি এটা হয়তো পার্সেন্টেজ একটু কমে আসবে। এবার হয়তো বা যে মানুষ আগে 10টা গরু দিত কথার কথা, সে হয়তো বা 5টা দিবে, যে 5টা দিত সে হয়তো বা 2টা দিবে। তো এইভাবে হয়তো বা কোরবানির নাম্বার অফ কোরবানি হয়তো বা কমে আসবে, বাট কোরবানি সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে দিতে পারে। সবাই যারা গরু করছে ওদের সবাই গরু বিক্রি করতে পারুক, আমি এটাই স্পেশালি হাটে যারা গরু ওঠে, ওরা গরিব মানুষ, ওদের গরুগুলো সুন্দরভাবে বিক্রি হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড ভাইয়া ফ্লেমিং বুলস দেখলেন আপনি, তো এটার আগেও একটা ব্লগ করেছেন নড়াইলে, ওদের কালেকশনের ব্যাপারে যদি ফ্লেমিং বুলসের কালেকশনে আমি কি বলবো ভাই, আমি যখন নড়াইলে গেছি, নড়াইল কিন্তু এখান থেকে অনেক দূর, সকালবেলা উঠে গেছি, আমাদের ডে আউট পুরো ছিল, খুব এনজয় করছি। রাইট, ব্লগটার মধ্যে খুব রেসপন্স আসছে, খুব ভালো, সবাই দেখছে, অনেক খুব ভালো লাগছে। তো আমি যখন কালেকশন গেছি, আমি কিন্তু এই হোপ নিয়ে যাইনি যে এরকম কালেকশন দেখবো। যাওয়ার পরে পুরো মাইন্ড ব্লোয়িং, যে সত্যি কথা মানে পুরো ওয়ার্থেড মনে হচ্ছে, এত কষ্ট করে গেছি, সকালবেলা গেছি, যাওয়ার পরে গরুগুলো দেখে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল না। সো ইট ওয়াজ মানে এক্সিলেন্ট। এখানে তো অনেক গরু নিয়ে আসছে, সব গরু আনে নাই, 26 এর মধ্যে কিছু কালেকশন আছে যেগুলো রেখে আসছে। হ্যাঁ, ওগুলো নিয়ে আসছে, যেগুলো বড় বড় যেগুলো সেল হবে 25 এর জন্য, যেগুলো সব নিয়ে আসছে, এগুলো সুপার কালেকশন, এক কথায় শেষ, অ্যামেজিং কালেকশন। কালেকশন নিয়ে দেয়ার ইজ নাথিং ইউ ক্যান সে, যে গরু পছন্দ হবেই। জি, ওটা তো হবে, এটা তো অবশ্যই কথা। আপনার 2025 এর গরু কবে দেখবো আমরা? আমার 2025 এর গরু এখন কবে দেখবো, আমি তো এখানে যখন একটা গরু আমি দামাদামি করছিলাম নড়াইল, হয়তো আপনি আমার ভিডিওতে দেখছেন, ওটা দামও বলছিলাম, তো ওটা আর হয় নাই। তো এখন দেখলাম গরুটা এখন হয়তো বা এখন যাই না, অন্য কি হবে না হবে। তো আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই গরুটা কিনবো, যেখান থেকে কিনি, যখনই কিনি আপনাদের সাথে শেয়ার করবো, আমার ভিডিওতে অবশ্যই দেখবেন। বাট এখন পর্যন্ত নাথিং ইজ ফাইনাল, যখন ফাইনাল হবে তখন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ফিউচার প্ল্যানস কি, একটা খামার হবে আপনার তরফ থেকে, মানে আপনার নিজে? আমার ইফ ইউ ডোন্ট নো, আমার কিন্তু খামার আছে অলরেডি। 2009 এর থেকে আমার ফার্ম আছে, আসিয়া ডেইরি এন্ড এগ্রো। যারা আমার সাথে আগের থেকে আছে সবাই জানে, মিনাজ ইজ অলসো পার্ট অফ দ্যাট। মিনাজের ওখানে গরু টুরু পালছে, ও করে আমাদের সাথে। সো আসিয়া ডেইরি এন্ড এগ্রো 2009 থেকে, আমার 2009 এ ছিল আমার বাসার মধ্যে গরু পালতাম। 2015 তে আমরা অনেক বড় করে একটা শেড করছিলাম সাঁতারগুলে, তখন ইউ গাইজ আর মাচ মোর ইয়াঙ্গার, হয়তো জানে না। 2016, 17, 18, 19 আমরা কিন্তু অনেক বড় বড় গরু বেচছি। আমাদের এখানে গেট টুগেদার হয়েছে, ব্লগগুলোতে দেখলে হয়তো কিছু ভিডিও আছে, ইউল ফাইন্ড ইট আউট। ফেসবুকে আসিয়া ডেইরি এন্ড এগ্রো পেজ আছে। বাট আমরা 19 এর পরে কোনো গরু কোরবানি গরু করি না, শুধু দুধ।
দেরি, শুধু এখনো ইজ কন্টিনিউইং। আমার ফার্ম এখন আছে, বাট সব দুধের গরু। আমি নিজে ওখানে কম যাই, কারণ আমার দুধের গরুর প্রতি ফ্যাসিনেশনটা কম, কিন্তু গরু যেহেতু আছে, গরু পানি মাঝে মাঝে যাই, সেই জন্য তো শেয়ার করি না। বাট আমার দুধের গরু ফার্ম এখন আমরা আলহামদুলিল্লাহ রানিং। সো ভাইয়া থ্যাংক ইউ আপনার টাইম দেওয়ার জন্য, এন্ড হোপ ইউ উইল এনজয় দ্য ইভেন্ট। তো একটু পরে দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। হ্যাঁ বলো। জি জি জি। এবারে গরুর দাম পড়বে হ্যাঁ কিনা, ঠিক আছে, হ্যাঁ ফার্মেও হাটেও, কি মনে হয়? এটা একটা কোশ্চেন, এটা ভিউয়ার্স চাই, এটা হ্যাঁ এটা ভিউয়ারদেরও কোশ্চেন, এটা আপনারা কমেন্টে জানেন, এটা ওয়াসি ভাইয়া থেকেও কোশ্চেন বলতে। হ্যাঁ আচ্ছা, আমি যদি বলি যে এবার গরুর দাম কমবে নাকি বাড়বে, যারা ফার্মের মধ্যে গরু পালতেছে বা ওরা তো বলতেছে গরুর খাদ্য দাম অবশ্যই বেশি, এই জন্য গরুর দাম অনেক হাই। বাট আমার যেটা মনে হয়, ইভেনচুয়ালি যখন কোরবানির 7 দিন থাকবে বা 5 দিন থাকবে, হাটে যখন গরু আসবে, আমি মনে করি গরুর দাম এবার অনেক রিজনেবল হবে। এটা আমার ধারণা, বাকিটা আমি জানি না। ইফ ইউ কম্পেয়ার ইভেন 24 এর সাথেও গরুর দাম কিছুটা হলেও 10 to 15% কম হবে, এটা আমার মনে হয়। 10 to 15% কম হবে। আর ফার্মগুলোতে এটা কি ফার্ম হ্যাঁ, ফার্মে হ্যাঁ ভাইয়া ফার্মে বেশি করে এটা একটা বলতে আচ্ছা, ফার্মের মধ্যে আমি একটা জিনিস নোটিস করছি, যে সবাই বলে, আমি কারো কোনো ফার্মের নাম দিব না, বেশিরভাগ ফার্মে কিন্তু এবার গত বছরই কালেকশন, নতুন করে কিন্তু বেশি কালেকশন করে নাই বেশিরভাগ ফার্মে। স্পেশালি আমাদের অগাস্ট মাসের থেকে কিন্তু অনেক প্রবলেম শুরু হয়ে গেছে দেশের, তো মানুষ কিন্তু ওই সময় গরুগুলো কালেক্ট করে ঈদের পর পর। হ্যাঁ আগে করছে, কিন্তু ওরা কিন্তু কেউ করতে পারেনি। তো যে পুরনো গরু আছে, ওদের কস্টিং আরো অনেক বেশি হাই হয়ে গেছে। এই গরুগুলো বেশি দিন হয়তো ধরে রাখতে পারবে না, এইটা লাস্ট সময় যে এই বছরই শেষ করতে হবে। তো আমি মনে করি ফার্ম আমাদেরকে, এটা আমার সাজেশন, যে যেই প্রাইস হোক না হোক, একটু রিজনেবল প্রাইসে গরুগুলো সেল করে দেওয়া উচিত। কেউ তো চাবে না লস করতে, বাট এটা ধরে রাখলে তো ইভেন্চুয়ালি বেনিফিটেড কি? কোনো বেনিফিট নাই। সো আমি মনে করবো ফার্মারদের একটু প্রাইস রিজনেবল করা উচিত, এটা আমার সাজেশন টুয়ার্ডস দেম। এর মানে এটা কি একটা হিন্ট হলো যে ওয়াসিফের নেক্সট ফার্মগুলো যে ভিজিট হবে, এখানে কিনা প্ল্যান হতে পারে? অবশ্যই আমি এটা হইতে পারে প্রাইসগুলো আসলে অবশ্যই না। আমি কিন্তু যে কোনো ফার্মে যাই, আমি যত পর্যন্ত আমার গরু না কিনা, আমি কিন্তু গরু কেনার জন্যই যাই। যদি দামে আমার পয়সা, তাহলে আমি কিনে ফেলাই। যদি আমি সব ফার্মে যাই, আমি দামাদামি করি, কিন্তু আমার আই হ্যাভ মাই ওন প্রায়োরিটিস। আমি কিন্তু খুব স্ট্রিক্টলি গরু কিনি, জাস্ট গরু কিনলে দাম বললে কিনে ফেলবো, নো। আই বার্গেন আ লট, আই ডু মাই রিসার্চ প্রপারলি, এন্ড বেস্ট প্রাইসটা চেষ্টা করি টু পারচেজ। সো এই জন্য হয়তো আমার সময়ও লাগে। সো আই মেক শিওর যে আমি গরুতে যা কিনি, মজাই এটা, সব জায়গায় ঘুরো দেন, বার্গেন করো দেন, জিনিস পছন্দ হলে রাইট রাইট রাইট। যারা এটা আসল গরু প্রেমিক, যারা গরু কিনে, দে উইল অনলি আন্ডারস্ট্যান্ড। যারা অন্য করে বললে এটা বুঝবে না। যেমন আমার ফ্যামিলি মেম্বারে অনেকজন বুঝে না, এত গরু ঘুরে কি আছে, বাট এটাই তো মজা। এটাই তো মজা, একটা সিজন আছে আমাদের, জাস্ট এখন সিজনটা স্টার্ট হয়েছে। রাইট রাইট রাইট। তো এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে, আজকের থেকেই। সো তোমার শুরু কন্টিনিউ হবে আমাদের। রাইট। সবাই ব্লগস দেখবেন, আপনারা ওকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। গাইজ এখানে চলছে উড়াধুরা পাগলামি, এন্ড গরু ফুল আউট অফ কন্ট্রোল। তো একটা ক্লিপ আছে যেটা গরু একটু স্লিপ খাই গেছিল, এখানে তো আরো। এন্ড এটা হচ্ছে ফ্লেমিং বুলসের বিগ ম্যাক, এটা যখন বের হবে, ওই এখন থেকে এই অবস্থা, যদি বের হয় দেন কি হবে গড নোজ। মাশাআল্লাহ সব এক্সক্লুসিভ কালেকশন, এই যে এটা মাশাআল্লাহ সবগুলো এখন বের হচ্ছে আস্তে আস্তে। এটা আপনি জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে মিনাজ ভাই, ওনার ইন্টারভিউ আছে। ভাইয়া কি বলতেছেন? ভাইয়া প্রশ্নটা হলো যে ভাই, সব ফার্মে যখন গরুগুলা বাইর করে, অনেকগুলো ফার্মে চুপচাপ গরুটা বাইর হয়, হ্যাঁ। অনেক সময় অনেকবার হচ্ছে যে গরু পাগলামি করে, হইচই করে, কেন জিনিসটার কারণটা কি? যে অনেকগুলো ফার্মে চুপচাপ গরুটা বাইর হয়, অনেক সময় আতঙ্ক করে, কারণটা কি? ঠিক আছে, এটা কি হচ্ছে রেগুলারলি বাইর করা হয় না, নাকি দে আর নট ইউজ টু সো মেনি পিপল এট ওয়ান টাইম? ব্যাপারটা কি? এটা হচ্ছে এখন যারা যারা ভিউয়ার্স আছে, প্লিজ আপনারা বলেন। কমেন্টে সবাই জানেন। অ্যান্ড ভাইয়ার কোশ্চেনটা অনেক সুন্দর, যে অনেক সময় গরু হইতে পারে যে বেশিরভাগ বের হয় না, ওদেরকে ভিতরে রাখা হয়, এই কারণে ওই যখন ফার্স্ট টাইম এতদিন পর বের হয় দেন প্লেফুল হয়ে যায় মেনলি। যারা এত লোক আসে না, হ্যাঁ মানে এতজনকে দেখে ঘাবড়িয়ে যায়। লোক তো অনেক। বিগ ম্যাক বাইরে আসতেছে। তুই ইয়ারে রিপুরে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে যা 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 মাশাআল্লাহ, a big mac is really big, মাশাআল্লাহ।
লাইন আপটা সেই গাইজ, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। এই কালেকশনগুলো এখন বের হবে, এটা ফুললি দেখাবো। সো গাইজ এটা হচ্ছে ফ্লেমিং বুথের কিছু এক্সক্লুসিভ কালেকশন। ওর মাথা এখন একটু হ্যাং মারা আই গেস। অ্যান্ড দিস ইজ মেব্যাক, মাশাল্লাহ। মাশাল্লাহ, এটা হচ্ছে ফ্লেমিং বুথের কিছু কালেকশন। অ্যান্ড আই গেস ওই হলো 2026-এর জন্য রেডি হওয়া বাকি। অ্যান্ড এখানে আমার আঙ্কেলেরও দুইটা গরু আছে, ওটাও দেখাবো। মাশাল্লাহ, এইটা। অ্যান্ড মিট দেম, দে আর ফরেনার্স। এই পেয়ারটার নাম আমি রাখছি ফরেনার্স। মাশাল্লাহ, পুরো হাসা পেয়ার, মাশাল্লাহ। অ্যান্ড ওই হচ্ছে সবচেয়ে দুষ্টু দেশাল আমার আঙ্কেলের, ওর নাম এখন রাখা হয় নাই। অ্যান্ড ওয়ান অফ দ্য টপ নচ কোয়ালিটি কাপ আমি এই সিজনে দেখছি, ও হলো এটা। মাশাল্লাহ, আপনি ওর হাত পা দেখতে পারেন, মাশাল্লাহ। হাত পা, ফেস, বডি, মানে গঠন এখনো ফুললি রেডি না। কালেকশনটা অনেক সুন্দর, মাশাল্লাহ। অ্যান্ড দে আর ফরেনার্স, মাশাল্লাহ। ওই হচ্ছে আমার এই পেয়ারের সবচেয়ে সুন্দর, মানে ফেভারিট হলো আমার এই যে এইটা। ওই হচ্ছে দুষ্টু দেশাল। মাশাল্লাহ, সবচেয়ে কিউট ভর্তি। সৌন্দর্য, জাস্ট সৌন্দর্য অ্যাট ইটস পিক। ওই তোরে গেল ভাই, তোরে গেল, সৌন্দর্য দেখতে পারেন আপনারা। ও এই যে আরেকটা, ওই একটু আসওয়াদের থেকে ম্যাচ খায়, কিন্তু আসওয়াদ একটু হাইটে লম্বা। সো এটা হচ্ছে কিছু তাদের ভিতরে যে কালেকশানগুলো রাখা ওইগুলা। অ্যান্ড বাইরেও কিছু কালেকশান আছে, বাইরে ওই যে স্ট্যান্ডে সব কালেকশানগুলো, ওইগুলো আমি একটু পরে দেখাচ্ছি। একটু কাস্টমার আসছে, মাশাল্লাহ। তো গাইজ এটা হচ্ছে কিছু ফ্লেমিং বুথের কালেকশন যেগুলো বাইরে ডিসপ্লে করা আছে, মাশাল্লাহ। এই শাইওয়ালটা টপ নচ শাইওয়াল অফ বিডি, মাশাল্লাহ। এখানে কিছু ভাই ব্রাদার্স আছে, টিম FBGS, ওই যে আবার টিম FBGS। যে এখানে কিছু আছে, সবাই আমরা ভাই ব্রাদার্স আছি। সো গাইজ এটা ছিল আমাদের সিজন 2025-এর বাকরা-ঈদ সিরিজের ফার্স্ট ব্লগ। অ্যান্ড হোপ ইউ এনজয়েড দ্য ব্লগ, কারণ অনেকদিন পর ব্লগ করছি, কিছু ভুল হলে কমেন্টসে জানাবেন। অ্যান্ড আমরা রাইট নাও আছি সাহারা এগ্রোতে। সাহারা এগ্রোর একটা ফুল ডিটেইল ব্লগ আমি কিছুদিন পর করবো। অ্যান্ড কারণ সাহারা এগ্রোর আসার একটা কারণ হলো আমাদের একজন ভাইয়া গরু দেখতে আসছিল তার কোরবানির জন্য। So hope you enjoyed the vlog, and before watching the full video, must like, share and subscribe. And thank you so much for watching. Stay tuned, stay safe.